পূর্ণিমার দিন এসছো না সবসময় আসো? না এটা খেয়ে নিও, হ্যাঁ, আর টাকা দিচ্ছি, দাঁড়াও। আজ পূর্ণিমা, গঙ্গার ঘাটে এক সাধুর সাথে দেখা হলো, যিনি আমাকে জল শুদ্ধির কথাটা বললেন, যেটা আমি সবসময় পুজোতে করি। আর ব্যাপারটা আমি জানি দেখে উনি কিন্তু খুব খুশিও হলেন। বাবা, পুজো করার সময় সবসময় জল শুদ্ধি করে নিতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। বাবা ভালো থেকো, প্রণাম নেবেন বাবা। স্নান করে আসলাম, ভিজে চুপচুপে হয়ে আছি, এবার যাবো দোকানে। মন প্রাণ দিয়া, খুব ভালো লাগে এই যে জল আনতে যাই, এই যে সাধু সন্তদের দেখা পাই। ওনাদের কি দিতে পারি? কিছুই তো দিতে পারি না, মানে ভগবান তো অনেক দিয়েছে আমাকে, ভগবান যা দিয়েছে ওনাদের কি আমি দিই? 50 টাকা, একটু খাবার, কিন্তু তাতেই যে আশীর্বাদটা পাই, আজকেও পেলাম, এটাই আসল। ওই গান আছে না, নেকি ব্যর্থ নেই যাতা, সাথে যাবে নেকি অথবা খারাপ কাজ। আসিতে হবে তোর বারে বারে, এই না ভবের মাঝারে, আর না হবে তোর মানব জন, আশানে কুটিলে মাথারে, প্রাণীর বান্ধবে রে, দাও দেখা দয়া করে, ও প্রাণীর বান্ধবে। বন্ধুরা, এইসব জায়গায় আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, তাই একটু গান করি রাস্তায় যেতে যেতে। রাস্তাঘাটে জ্যাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আজকে আবার চলেছি জল আনতে, পূর্ণিমার দিন। এটা আমার প্রতি মাসেরই, মানে এভরি 15 ডেজের আমার রিচুয়াল। কি জরাজীর্ণ বিল্ডিং দেখো। এটা হচ্ছে চৌরঙ্গি হোটেল, কলকাতার অন্যতম বিজি ক্রাউডেড প্লেস। একদিন এই ভিডিওটা তুলবো। এই বাড়িটার ভিতরে আমার খুব যেতে ইচ্ছে করে, কি জরাজীর্ণ বাড়ি। শ্রাবণের শেষ সোমবারের আগে দেখো সবাই পুণ্যার্থীরা কোথাও যাচ্ছে, হয়তো পুণ্যার্থীদের ঢল লেগেছে গঙ্গার ধারে। আমি গঙ্গার ঘাটে চলেই এসেছি, কি যে ভালো লাগে এই জায়গাটা। দেখো গঙ্গার ঘাটে আমি এসে গেছি কিন্তু, আর আজকে কিন্তু আমি স্নান করতে চাই। প্রতিদিন এমনি আমি গা হাত পা ভেজাই, আজকে আমি স্নান করে নেব। এখানে একটা কথা জানাতে চাই বন্ধুরা, অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। মা গঙ্গার কাছে জল কিন্তু নেওয়া যায় না, তার আগে মাকে মানে অনুমতি নিতে হয় যে মা তোমার পুজোর জন্য বা মহাদেবের পুজোর জন্য কিছু জল নিচ্ছি, তুমি অনুমতি দাও। সেটাই করছি। আর মাকে প্রণাম না করে কখনোই আমি জলে নামি না। আর মাকে যথাসম্ভব আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, এবং বহু লোককে আমি মানাও করি যারা থুতু ফেলে। মানে গঙ্গা তো মা। ওই একটা কথা আছে, মানো তো গঙ্গা মা হ্যাঁ, না মানো তো বেহতা পানি। তো আমার মতো যারা মা মানেন গঙ্গাকে, তারা অবশ্যই গঙ্গার শুদ্ধতা সবার আগে তাদের কাছে। আর যারা মানেন না তাদের কাছে আমার করজোড় প্রার্থনা কি, মার কাছে কখনো মাকে নোংরা করবেন না। তোমরা অন্য জায়গায় থুতু ফেলো, যা ফেলো, কিন্তু যখন তুমি গঙ্গায় নামছো তখন তোমরা গঙ্গাকে পরিষ্কার রাখো। যদি কেউ ভিডিও দেখেন যারা কখনো গঙ্গাতে স্পিড করেন বা অন্য কিছু করেন, প্লিজ প্লিজ কখনো মা গঙ্গাকে কলুষিত হতে দেবেন না। আর যারা করবে তাদেরকে মানা করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।
পূর্ণিমার দিন এসছো না সবসময় আসো? স্নান করে নিলাম, তারপরে সমস্ত জল আমি ভরে নিলাম, প্রচুর জলের আমি ঢপ নিয়ে আসি। আর এখানে একটু পুণ্য অর্জনের চেষ্টা, যদিও সত্যি বলতে এটাকে আমি পুণ্য অর্জন মনে করি না, এটা আমার ভিতর থেকেই আসে। কারোর জন্য কিছু করতে পারলে, বিশেষ করে এনাদের জন্য যাদের সত্যি দরকার, আমি ভীষণ ভীষণ খুশি হই মন থেকে। একটা অন্যরকম আনন্দ মনটাকে ভরিয়ে দেয়। এবার এই অবস্থাতেই যাব, কিছু পিতলের জিনিস কিনতে হবে, তোমাদেরও দেখাবো। আসলে টাইম হয় না, এখন যদি আবার বাড়ি চলে যায় আবার হয়তো আসা হবে না। একই রুটে আছে, তাই কিছু জিনিস নিয়েই যাচ্ছি। বন্ধুরা, টাওয়েল জড়িয়ে চলে এসেছি। কি যে সুন্দর সুন্দর জিনিস নিলাম। তাহলে মোটামুটি যা পছন্দ করলাম সেটা আগে দেখে নিই। কি সুন্দর এটা, এটা লাভলি, কিন্তু কি বলুন তো, এটা অতটা সাউন্ডটা বেরোচ্ছে না যেটা এরকম, এটা যেটা বেরোচ্ছে। আমাদের ছেলেরা থাকলে বাজিয়ে দেখি আমার কত বড় মিষ্টি আওয়াজ। বলছি সারের কোকলা ঘন্টা হবে। এটা কি সুন্দর। আর এটা এটা সব থেকে বড়টা, তাই তো? দুটো বোতল, একটা হচ্ছে আমার শিব বাবার, একটা আমার বাবার। এবার দেখো তো কোথায় এলাম। আরে কালকে রাখি, তো রাখি কিনতে হবে তো। এবার রাখি পছন্দের পালা, গণেশজির জন্য কোন রাখিটা নেব। কি সুন্দর এই চারটে রাখি দেখো। গণেশজি আমার ভাই, শিবজিকে যদি আমি আমার বাবা মানি, তাহলে গণেশজি তো আমার ভাইই হন। অনেক কেনাকাটার পর এখন প্রতি বছরই আমি গণেশজিকে বাড়িতেও পড়াই, গাড়িতে পড়াই, আর মন্দিরে গিয়েও পড়াই, গঙ্গা জল রাখার জন্য। হর হর মহাদেব।